করোনা মহামারীর পর চাকরি ছেড়ে মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন মঈনুদ্দিন। 4 বছরে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এই উদ্যোক্তা। ইতালি ব্র্যান্ডের উড ফায়ারিং পিৎজা বানিয়ে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন মঈনুদ্দিনের এই পি ফর পিৎজা। দিনে 2 লক্ষ টাকার পিৎজা বিক্রি হচ্ছে তার দোকানগুলোতে। পিৎজা অনেক ভালো লাগছে, মেয়োনিজের সাথে আরো ভালো। টেস্টটা অনেক মজার, অনেক সুস্বাদু, আপনারা খেয়ে অনেক মজা পাবেন। পিৎজাটা অনেক মজা। আসলে আমি এখানে ফার্স্ট টাইম আসছি, বাট ওদের সাজেশনে অ্যান্ড দেখলাম যে না, অনেক ভালো। চিজের অ্যামাউন্ট অন্য অন্য জায়গার থেকে অনেক ভালো দেয়। এই ধরনের পিৎজাটা আমরা হয়তো এখানে ফার্স্ট টেস্ট করলাম। তা আমি যদি রেটিং বলি, নট ব্যাড বলতে আমি 10-এর মধ্যে 8। এটা এত বেশি চিজি আমি আর কোনো পিৎজাতে, ইভেন ব্র্যান্ডেড পিৎজাতেও এত বেশি চিজ দেওয়া দেখি নাই। খাওয়া আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো, অন্যান্য জায়গা থেকে ভালো, চিজের পরিমাণ অনেক বেশি। ব্যবসা সফল এই উদ্যোক্তা বলছেন বর্তমানে তার এই পিৎজা দোকানে কাজ করছেন 50 জন কর্মচারী। এটা শুরু করেছিলাম হচ্ছে আপনার 2020-এ করোনাকালীন সময়ে স্ট্রিটে শুরু করেছিলাম ফার্স্ট টাইম। কারণ ওই সময় আমার হাতে ওইরকম পুঁজিও ছিল না যে আমি একটা রেস্টুরেন্ট করব বা বড় করে কিছু করবো, ওরকম একটা অবস্থা ছিল না আমার। একটা স্ট্রিট ফুড থেকে শুরু করি আমি পিৎজার ব্যবসাটা। তো যখন ব্যবসাটা আমি শুরু করি, আমার কাছে ওরকম টাকাও ছিল না। আমি 10,000 টাকা ইনভেস্ট নিয়ে হচ্ছে ব্যবসায় নেমেছিলাম। যখন আমি যেদিন ফার্স্ট পিৎজার গাড়ির জন্য যখন কাজ করে দিই, তখন আমার হাতে ছিল অনলি 10,000 টাকা। সেখান থেকে ডে বাই ডে ইমপ্রুভ হতে হতে আজ এ পর্যন্ত এসেছি। এখন আমি নিজে একটা ফুড কার্ট করেছি আপনার হচ্ছে 3 বিঘা জমির উপরে। সাথে হচ্ছে এখানে আমার পিৎজা শপ আছে, ফিশ বারবিকিউ শপ আছে আমার নিজের, আর একটা হচ্ছে আপনার মিট আইটেমের শপ আছে। 3টা শপ আমি চালাচ্ছি, আর বাকিগুলো ভাড়া দিয়েছি। বেকার বলে ভাই আসলে কিছু নাই। আমরা আমাদের নিজেদেরকে বেকার বানায় রাখি। বেকারত্ব বলে আসলে দুনিয়াতে কিছু নাই। আমরা হচ্ছে আমাদের মনে করি যে আমাকে দিয়ে হবে না কিছু, মানে যে কোনো মানুষ, আমার ক্ষেত্রে এটাই হয়েছে। আমি মনে করতাম যে আসলে আমাকে দিয়ে অন্য কিছু হবে না, যে কারণে আমরা আমাদেরকে বেকার বানায় রাখি। বেকারত্বটা হচ্ছে মনের বেকারত্ব ভাই। আপনার যদি কিছু করার ইচ্ছা থাকে, ছোট পরিসরে শুরু করেন। একদম স্টার্টিংয়ে একটা ছোট পরিসরে শুরু করেন, দেখবেন আপনি একদিন আপনার এটা সফলতা আসবেই। কারণ পরিশ্রম করলে কিন্তু ভাইয়া ওই পরিশ্রম কখনো বিফলে যায় না। আমি একটা ইউনিক নাম খোঁজার চেষ্টা করলাম। অনেক খোঁজাখুঁজি করার পরে হচ্ছে পি এর ফার্স্ট অক্ষর পি ফর পিৎজা, পি নিয়ে শুরু করলাম। পিৎজার ফার্স্ট অক্ষরটা পি দিয়ে আমি আমার হচ্ছে ব্র্যান্ডিংটা শুরু করলাম, পি ফর পিৎজা। যারা মূলত পিৎজা লাভার, যারা পিৎজা খায়, তাদের লাইফে একবার হলে আমার পিৎজাটা ট্রাই করার জন্য অনুরোধ থাকবে। কারণ হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালস ইউজ করি একদম অথেন্টিক, মানে হচ্ছে পিওর ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি। ইভেন তো হচ্ছে চিকেনটা আমি নিজে থেকে দোকানের থেকে কাটায় নিয়ে আসি নিজেই। ডোটা আমি নিজের হাতে বানাই। পিৎজার সস, মেয়োনিজ এগুলো আমি নিজেই করি। ইভেন হচ্ছে আপনার যে ইনগ্রিডিয়েন্ট আদার্স যে টপিংসগুলো দেওয়া হয়, যেমন মাশরুম, পেপারনি, সসেজ, তারপরে অলিভ, ক্যাপসিকাম, এগুলো একদম র সোর্স থেকে দেশের নাম্বার 1 ব্র্যান্ড আমরা ইউজ করি। বর্তমানে সাভারের বিরুলিয়া মঈনুদ্দিন নিজ উদ্যোগে দিয়েছেন 3 বিঘা জমির উপর এই ফুড কোর্ট।